কেন যেন এখন আর পেজে ব্লগ দিতে ইচ্ছা করে না, খুবই উইয়ার্ড একটা কারণে আমার এখন এডিটও করতে ইচ্ছা করে না, মানে আপলোড করব সেটাও ভালো লাগে না। আপনারা জানলে অবাক হবেন, এটা হচ্ছে রোজার ভিডিও। আমি মানে এডিট করি নাই, সে কারণে এখন পর্যন্ত এই ভিডিওটাও দিতে পারিনি। এমন আরও অজস্র ভিডিও আমার মোবাইলে পুরো কি বলবো স্টোরেজ ফুল হয়ে আছে, অথচ আমি এডিট করে ভিডিও দিচ্ছি না। মানে কি বলবো, আমার ইচ্ছাই হয় না, একদম ভালোই লাগে না এখন এডিট করব, ভ্লগ করব। আমি জানি না আসলে কেন। এটা বেসিক্যালি ঈদের 2 থেকে 3 দিন আগের ভিডিও। এখানে টুকটাক কিছু বাকি ছিল, এগুলো শপিং করার জন্যই আজকে এসেছিলাম। চলে গিয়েছিলাম উত্তরা নিগার প্লাজাতে। আর ওই দিন এখানে যাওয়ার রিজন ছিল আমার একটা হেয়ার কালার কিনতে হবে, তাই মানে গত দিন রাতে, মানে এর আগের দিন রাতে আমি ইন্ডিয়ান একটা ব্লগার সারা, ওর ব্লগ দেখছিলাম। ও চুলে হেয়ার কালার করেছিল, মানে আমার এত ভালো লাগছিল, হঠাৎ করেই তখন আমার মনে হলো যে আমি হেয়ার কালার করব। তো খুব কষ্ট করে আয়াতের বাবাকে রাজি করিয়েছিলাম, রাজি করিয়ে আমি আজকে এসেছিলাম হেয়ার কালার কেনার জন্য। আমি বাসা থেকে ডিসাইড করে এসেছিলাম কোটা কসমেটিক্সের হেয়ার কালারগুলো কিনবো, কারণ এগুলো মোটামুটি অনেক ভাইরাল হয়েছে লাস্ট কয়েকদিন যাবত। তো এই তো আমি এখানে অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম দুইটা কালারের মধ্যে, একটা ছিল অ্যাশ ব্লন্ড আর একটা ছিল হানি। তো আমাকে অনেকগুলো শেডস দেখাচ্ছিল, এটা ছিল অরেঞ্জ। যাই হোক, আমি এখানে কয়েকটা দোকান ঘুরেছিলাম, মানে কোনটার থেকে কোনটা বেটার হবে ওইটাই চিন্তা করছিলাম। বাট এর মধ্যে আবার আয়াতের জন্য কিছু ক্লিপসও দেখছিলাম। আয়াতের খুব শখ ছিল, মানে ঈদের আগে সে মালা কিনবে, সে ফিঙ্গার রিং কিনবে, তারপর সে ক্লিপস কিনবে, সব কিছু ম্যাচিং অ্যাকচুয়ালি। ও আবার এটার সাথে আবার তার ব্রেসলেটসও থাকতে হবে। তো আমি এগুলোই দেখছিলাম আয়াতের জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপস ছিল, অনেক সুন্দর সুন্দর ক্লিপসের সেট ছিল, যেটার মধ্যে ব্রেসলেট, তারপর হচ্ছে গলার নেকলেস, ক্লিপ, এগুলো ম্যাচিং করা। তো আমি আর আয়াত ঘুরে ঘুরে এগুলোই খুঁজতেছিলাম। প্ল্যান ছিল টাইম জোনে গিয়ে ঘড়িটা কাটিয়ে ফেলবো, বাট চোখের সামনে যখন ঘড়ির একটা দোকান পেয়ে যাই, তো এখানেই ঘড়িটা কাটতে দিয়ে যাই। এখানে আয়াতের বাবাকে রেখে আমি আর আয়াত চলে গিয়েছিলাম একটু সামনে আয়াতের ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যান্ড দেখার জন্য। ইতিমধ্যে আপনারা তো দেখেছেনই, আয়াত পার্পল কালার ড্রেস পরেছিল এবার ঈদে, আর ওইটার সাথেই ম্যাচিং করে ব্যান্ড খুঁজছিলাম, বাট এই ব্যান্ডটাতে একটু প্রবলেম ছিল, তাই আর এটা নেই নাই। এরপর নিগারের 3 তলায় চলে গিয়েছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর নাগরা পাওয়া যায়। ভেবেছিলাম আয়াতকে ঈদের দিন সকালে 3 পিসের সাথে নাগরা পরাবো, বাট খুব দুর্ভাগ্যবশত যেহেতু একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম, আমরা সাইজ পাই নাই আয়াতের পায়ের। নিচে নামতে না নামতেই একদম মাগরিবের আজান দিয়ে দেয়, মানে ইফতারের সময় হয়ে গিয়েছিল তখন। তো আমরা একটু পানি নিয়েছিলাম, আর যেহেতু কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না, তো আমরা এখানে ওয়েট করছিলাম আর কি। এই যে আয়াতের হাতে দেখতে পাচ্ছেন, এই ব্রেসলেটটা কিন্তু আয়াত ঈদের দিন সকালে পরেছিল। আর এই মালা দেখছিল, আমি বলছিলাম বাবা এই মালাটা ভালো লাগছে না, পরেও রেখে দিয়েছিল। এই যে প্লাজার নিচে ওই দোকানটার সামনেই এই ছোট বাচ্চাদের রিং এর একটা দোকান পেয়েছিলাম। এত কিউট ছিল এই রিং গুলো, কি বলবো, মানে আমার প্রত্যেকটা রিং পছন্দ হচ্ছিল, বাট এগুলো একটু বড় ছিল। আয়াতের হাত যেহেতু অনেক ছোট, সবগুলো রিং লাগছিল না। তো আয়াত এখান থেকে চুজ করে 2টা রিং নিয়েছিল। আমি চাচ্ছিলাম অনেকগুলা নিতে, বাট হাতে আসলে হচ্ছিল না, তাই অত বেশি নাও হয় নাই। এরপর আমরা চলে যাই কফিলিশিয়াসে আমাদের ইফতার করার জন্য। আর গিয়ে দেখি তখনও কফিলিশিয়াস ফুল বুকড, মানে তখনও তাদের ইফতার করা হয় নাই। অনেকে যারা বসেছিল, তারপর কোনো মতন আমরা একটা সিট পাই। আর এরপর কি খাবো ডিসাইড করছিলাম। নর্মালি তো ওখানে গেলে হচ্ছে 4 পিসের যে স্যান্ডউইচটা আর হচ্ছে ফ্র্যাপেটা, ওইটাই খাই, বাট যেহেতু রোজা রেখেছিলাম তো একটু হেভি খাবারই খেতে চাচ্ছিলাম। আয়াতের বাবা বলছিল যে তুমি একটু হেভি খাবারই নাও, কারণ হচ্ছে যেহেতু আমরা রোজা রেখেছি ওই খাবারগুলো খেলে পেট ভরবে না। তারপর এখান থেকে নিয়েছিলাম একটা বারবিকিউ প্ল্যাটার, একটা নিয়েছিলাম ওয়েজেস, আর একটা নিয়েছিলাম হচ্ছে বেকড পাস্তা। কফিলিশিয়াসের ওয়েজেসটা কিন্তু মজা। এখানে স্টার্টার হিসেবে আপনারা ওয়েজেসটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি আপনারা কফিলিশিয়াসে যান। আয়াত বাহিরে গেলে বেশিরভাগ সময় শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই অথবা ওয়েজেস খাবে, মানে ও অন্য কিছু একদমই খেতে চায় না। আর এই জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর ওয়েজেসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, যাতে একটু হেভি মিল নিলে ও একটু খেয়ে ওর পেটটা ভরে। তো এখানে হচ্ছে আমাদের খাবার চলে এসেছিল, এটা হচ্ছে বারবিকিউ রাইস প্ল্যাটার ছিল, আর ওখানে ছিল হচ্ছে ওভেন বেকড পাস্তা। আমরা বের হলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার নেই, সেম আইটেম দুইজনে নেই না, যাতে একটু ভ্যারাইটি ট্রাই করা যায়। আর আমি বের হলে অবশ্যই ফ্র্যাপে অথবা বোবা ড্রিঙ্ক, মানে কোনো একটা হচ্ছে কফি টাইপের, কোল্ড কফি টাইপের কিছু একটা আমি অবশ্যই খাই। মানে আমি কি বলবো, আমার না এগুলোর প্রতি একটা অ্যাডিকশন আছে। মানে
এমনিতে তো সারা মাস ডাইটিং করি, বাট বাহিরে বের হলে এই ফ্র্যাপেটা আমি মিস করি না, যদি কফিলিশিয়াসে আসি আর কি। খাওয়া দাওয়া শেষ করে নিচে নামার সময় আমার জবা বান্ধবী ফোন দেয়, ফোন দিয়ে বলল যে তার নাকি একটা হিজাব লাগবে, এই জন্য আমরা আবার চলে যাই রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মীতে নেমে সুন্দর দেখে তার জন্য একটা হিজাব নিয়ে পরে চলে যাই বাসার উদ্দেশ্যে। আর ওই দিন কেন জানো এই হিজাবের দোকানে যে কি পরিমাণে একটা ভিড় ছিল, মানে সামনে এগিয়ে যেয়ে যে একটা হিজাব চুজ করব ওইটার কোনো স্কোপই ছিল না। যাই হোক, এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে ছোট্ট একটা পুরাতন ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।